এত অন্ধকার হয়ে গেছে, বেটা আজকেও বাড়ি আসেনি। তারা আজকে বাড়ি আসুক, মজা দেখাচ্ছি ওর। বাপটা গেল কোথায়? আজকে বোধহয় বাড়ি নেই। সেই সকালবেলায় তুই বেরিয়েছিস আর এখন বাড়ি ফেরার নাম হলো? হ্যাঁ, সারাদিন কোথায় ছিলিস? না খেয়ে না দে কোথায় ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ, টোটো করে সেই সকালবেলায় বেরিয়েছে আর এখন বাড়ি ফিরছে, বলা যায় এ মুখের কথা? গেছিলি তুই এতক্ষণ বাড়ি আইছিস তুই এখন? আমি আগে কলেজে গিয়েছিলাম, বন্ধুরা বললো চ রাজদার পরোটা খেয়ে আসি, তাই গিয়েছিলাম ওদের সঙ্গে, তাই এত দেরি হয়ে গেল। তুই যেখানেই যাস আমি আর পাচ্ছি না। তুই নিজেরটা কামিয়ে নিজেই খা, তোকে আর পড়াশুনো করতে হবে না। এমনিতে তো আমার জীবনটা শেষ হয়ে এসছে। ধুত, এই জীবন থাকার থেকে না থাকাই ভালো। রোজ বাড়ি এসে বাবার গ্যাজ গ্যাজ, কালকের থেকে আর বাড়ি আসবো না। হ্যালো, ভালো আছো? এই রোজ বাড়ি এসে বাবার খেচর মেচর আর ভালো লাগে না। ও বাদ দাও তো পাগলের কথা। তার সাথে কথা বলছিস বে? সারাদিন শুধু টোটো করে ঘুরে বেড়াবে আর বাড়ি এসে শুধু ফোন আর ফোন। এই সকালবেলায় বেরোবে, সন্ধ্যেবেলায় আসবে আর এসে যেই ঘরে ঢুকবে বাস ফোন আর ফোন। ঠিক আছে, রেখে দাও, পরে কথা বলবো। ছেলে মনে হয় এখনো বাড়ি আসেনি। সালমান, হে সালমান। বাপুদের বাড়ি চলে আজকে আবার খেচর মেচর করবো। আজকে আবার সন্ধ্যেবেলা বাড়ি এসছো? সারাদিন কিছু খেয়েছো? হ্যাঁ, বাড়ি এসেছি তো কি হয়েছে? 3 দিন ধরে বাইকের কথা বলছি, কিনে দিচ্ছে না। কালকের মধ্যে আমার বাইক চাই। আমি ওইসব কিছু জানি না। ঠিক আছে, আমাকে কালকের দিনটা সময় দে, তোকে বাইক কিনে দেবো। কতটা বেলা হয়ে গেছে, খিদেও বড্ড পেয়েছে। যাই, বাড়ির দিকে যাই। বাড়ি যাব না কাজটা করব? কাজটা তো থেকেই গেল। না থাক, বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি ছেলেটা বাড়ি এসছে, সেই সকালবেলায় বেরিয়েছে। ও চাচা, কেমন আছো? হ্যাঁ ভাইপো, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি এই বয়সে এত কাজ করতে পারো? তোমার বাড়ি না একটা ছেলে আছে, ওই ছেলেকেও তো তুমি নিয়ে এসে কাজ করতে পারো। ওটা ছেলে না, ওটা হচ্ছে জল্লাদ। সারাদিন মোবাইল আর ঘুরে বেড়াবে। সেই সকালবেলায় বেরোবে বাপ, আর সন্ধ্যেবেলায় বাড়ি ফিরবে। আর যেই না বাড়ি ফিরলো বাস হাতে মোবাইল নিয়ে বসে পড়লো, না খাওয়া না দাওয়া সব ভুলে যাবে। সারাদিন শুধু মোবাইল আর ঘুরে বেড়াবে, ওই ওর কাজ। আর বলো না বাপ, ছেলে 2-3 দিন ধরে জেদ ধরেছে, ওকে এখন একটা বাইক কিনে দিতে হবে। আমি তো আর এই বয়সে আয় করতে পারি না, তাই ভাবছি এই জমিটা বেচেই ওর ছেলেকে বাইক কিনে দেবো। চাচা, তুমি যদি জমিটা বিক্রি করে দাও তাহলে খাবে কি? কি বলবো বাপ, ছেলের জেদ নিয়ে আমি আর পাচ্ছি না, সেই জন্য আমি জমিটা বেচতে বাধ্য হচ্ছি বাপ। যদি তোমার হাতে কোনো খরিদ্দার থাকে আমার থেকে তাহলে বলো। তুমি যে তাহলে জমিটা বিক্রি করছো, অন্যকে না দিয়ে আমাকেই দিয়ে দাও, আমি নিয়ে নেবো। ঠিক আছে বাপ, তাহলে কালকে আমি পেপার নিয়ে তোমাদের বাড়ি যাচ্ছি। ঠিক আছে চাচা, কালকে সকালবেলা আমার অফিস আসে, অফিসে যাব। কালকে নয় সন্ধ্যেবেলা এসো তুমি। ঠিক আছে বাপ, অনেক বেলা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাই, গিয়ে দেখি জল্লাদটা বাড়ি এসে।
জমিটা তো বিক্রি করে দিচ্ছি ছেলের শখ পূরণ করার জন্যে। থাক, বিক্রি করে দিই, ছেলের খুশিতেই আমার খুশি। এই সাইডেও তো আমার একটা জমি আছে, এই সাইডের জমিটা বিক্রি করে দিচ্ছি, এই সাইডের জমিটা ছেলের নামে লিখে দেবো। আর কি করা যাবে, ওর খুশিতেই আমি খুশি। বাপ, বাড়ি আছো? হ্যাঁ চাচা, বাড়ি আছি, আসেন। চাচা আপনি নিচে বসেছেন কেন, উপরে বসুন। না না বাপ, এখানেই ঠিক আছে। এই যে বাপ, কাগজটা এনেছি, তুমি চেয়েছিলে কাগজটা, এই যে বাপ নিয়ে এলাম। হ্যাঁ চাচা, কাগজে সব কিছু ঠিকই আছে, নিন আপনি পয়সা নিয়ে চলে যান। হ্যাঁ বাপ, সব টাকা ঠিক আছে, তাহলে এবার আমি আসলাম। তুমি তোর বাইক কিনে দিতে বলছি, কিনে দিচ্ছ? আগের দিন বলেছিলে আজকে কিনে দেবে, কিনে দিয়েছো? রাগ করিস না বাপ, আমি তো আর আয় করতে পারি না। তুই বায়না করেছিস বলে আমি জমিটা বিক্রি করে দিয়েছি, আমি আজকেই তোকে বাইক কিনে দেবো। তুমি আজকে আমাকে পয়সা দিয়ে দাও, আমি আজকেই কিনে নেবো। দাঁড়া বাপ দাঁড়া, আমি দিচ্ছি। হ্যালো ভাই, কোথায় আছিস? আমাদের বাড়িতে আয় তো একটু। ওই বাপের কাছে টাকা নিয়েছে, তাই বাড়ি কিনতে হবে। ভাই বলতো কোন বাইক কেনা যায়? ওই তো অ্যাপাচি কিনলে সবথেকে ভালো হবে। কিন্তু আমার তো অ্যাপাচি ভালো লাগে না, পালসার কিনলে কেনাম লাগে। পালসারও ভালো লাগবে তোর কাছে। গাড়ি তো কিনলি, তা কবে মিষ্টি খাবি বল? চ তাহলে আজকে রাত্রে পার্টি হোক। বাপ, এই গাড়িটা কিনলে নাকি? বাঁচি আর মরি, ছেলেটা তো স্বপ্নটা তো পূরণ করতে পেরেছি। কই গো সোনালি, একটু শোনো তো। আমার মাথাতে খুব টেনশন হয়ে গেছে। 3 মাসের রুম রেন্ট বাকি, রুম মালিক ফোন করেছিল, কি করা যায় বলো তো? আব্বা সব জমি জায়গাগুলো তো বিক্রি করে দিয়েছে, তাও যায় আব্বার কাছে দেখি। ওই কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আব্বা তো আমার খুব ভালোবাসে, দেখি আব্বার কাছে যাই, আব্বা ঠিক ব্যবস্থা করে দেবে। বাপ, ভালো আছো? কোথায় যাচ্ছিলে? আমি তো তোমার বাড়ির দিকেই যাচ্ছিলাম, ভালোই হলো রাস্তায় দেখা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ভালো আছি। কি দরকার আপনি একটু বলুন। বাপ, আমার ছেলেটা কি তোমার কাছে ফোন টোন করে? 6 মাস ধরে তো একদিনও বাড়ি আসেনি, আমি সেই সব জায়গা জমি বেচে ছেলেকে পড়তে পাঠিয়েছি, আমার কি খোঁজ টোজ নেয়? 6 মাসে একদিনও বাড়ি আসেনি বাপ। না চাচা, ও তো আমার কাছে ফোন টোন করে না, কিন্তু আমি শুনেছি ও কলকাতায় বিয়ে করে ওখানেই থাকে। ঠিক আছে বাপ, রাস্তা দেখছি, বাপের কথা যদি কোনোদিনও মনে পড়ে তাহলে আসবে।
আব্বা ভালো আছো? সালমান বাপ, তুই এতদিন কোথায় ছিলি বাপ? তোরে আমি এতদিন দেখিনি। আমি চোখে কম দেখতে পাই, আমার শরীরে নানা রোগ। তুই এতদিন কোথায় ছিলি বাপ? আমি মনে হয় আর বাঁচবো না বাপ। আব্বা আর বলো না, আমাকে কিছু লোক ধরে রেখেছিল আর প্রচুর টাকার ডিমান্ড করেছে, আর বলেছি সময় মতো যদি টাকা না দিতে পারি আমাকে ধরে রেখে দেবে। তাই তোমার কাছে এসেছি কিছু সাহায্যের জন্য। বাপ, আমার কাছে তো আর কিছু নেই, এই ঘরটুকু আছে। তুই যদি এটা বেছে নিতে পারিস তাহলে নিয়ে নে।